গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ ১,৩৪,০০০ ভারতীয় টাকা উদ্ধার করা হয়। সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়ি ও ইয়াবা ট্যাবলেট। ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা। বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান হয়। পুলিশের এবং বিএসএফের আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুড়া রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এনে পাচার করেন। অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্যের পাচারের মূল কাণ্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া। সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রের খবর আসে যে কুখ্যাত নেশা কারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে। তাই পুলিশ এবং বিএসএফ দেরি না করে রবীন্দ্রনগর স্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট এবং ১,৩৪,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে অভিযানের নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা। ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। সোনামুড়া পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা জানান, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে সোনামুড়ায়। রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে রেড করা হয়। বিএসএফ ১০০ ব্যাটালিয়ান সীমান্তপুর ওদের সঙ্গে একটা জয়েন্ট রেড করা হয় সোনামুড়া, এবং এখানে অনুমান ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে এবং ক্যাশ ১,০০,০০০ টাকার উপরে অনুমান তার বাড়ি থেকে পাওয়া গেছে। আমরা একটা এফআইআর নিয়ে আইনত তদন্ত করার জন্য আইন মোতাবেক তদন্ত করে এফআইআর হিসেবে তদন্ত করে। বাড়ির মালিককে কি আটক করা সম্ভব হয়েছে? বাড়ির মালিক ইদ্রিস মিয়া পুলিশ এবং বিএসএফের জয়েন্ট রেডের আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে কি মামলায় কি ধারায় মামলা নেওয়া হবে? এখন আমরা এনডিপিএস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলাও রুজু করা হয়েছে।